গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8টা, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে, ও 7টার দিকে এসছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি বানিয়েছিলাম ম্যাগি খেয়েছে। আর এখন খাবে এই যে দেখো চা। তো খেয়ে দিয়ে ও চলে যাবে কাজে। আর এখন এই যে ট্যাব নিয়ে বসছে। এখন এটা খাবে না, এখন ও পছন্দ করছে বাইকের কালার, তাই তো? মানে বুলেট তো ও নিচ্ছে, তোমাদের তো জানিয়েছিলাম গিফট করছি ওকে অ্যানিভার্সারিতে। তো কালারটাই এখন পছন্দ করা চলছে আর কি। দেখাও দেখাও কোন কালারটা, এটা দেখাও, একটু ঘুরিয়ে দেখাও। এই যে হ্যাঁ দেখো, এই যে দেখো। তো যাই হোক, এখনো পর্যন্ত ঠিক হয়নি কোন কালার নিব। তো যখন দোকানে যাব তখনই তোমরা সবটা দেখতে পাবে কোন কালার নিচ্ছি বা কত কি দাম পড়ছে, তখনই বলবো। এখন আর বেশি কিছু বলছি না। তো চলো, আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই যে তোমাদের দেখিয়ে দিল কতটা হ্যাপি, কতটা এক্সাইটেড। তাড়াতাড়ি আমরা এই জন্য বাড়ি চলে যাচ্ছি ফ্লাইটে করে, তাহলে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে তারপরের দিন কিনে নিই, তাই তো? ঘুরতে যাবো দুর্গাপুজো। প্রত্যেক দিন সকালবেলাতে কিন্তু আমি ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে সবার প্রথমে যাই রান্নার ঘরে, সকালবেলার খাবারটা বানিয়ে ফেলি। কারণ বর 7টা সাড়ে 7টার দিকে ডিউটিতে যায়, ওই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিই। তারপরে ও যখন চলে যায় ডিউটিতে, আমি কিন্তু সকালবেলার কাজকর্ম যা যা থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করি। যেমন এখন দেখো, ও খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে, আমি কিন্তু আমার সকালবেলা টুকটাক কাজকর্ম যা যা থাকে সেগুলোই কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি। সবার প্রথমেই কিন্তু বেডরুমটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। জামা কাপড় কয়েকটা ছিল চেয়ারটার ওপরে, সেগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে বেডটা ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তোমরা অনেকেই কিন্তু আমাকে অনেক রকমের কমেন্ট করেছো, ওই কারণে আমি ভাবলাম যে চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো কত দিনের ছুটি নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, পুজোর কতদিন আগে আমরা বাড়ি যাচ্ছি, বা কেনাকাটা কতদূর, কেনাকাটা কোথায় করব। যে এখন আমরা যেখানটায় আছি এখান থেকে দুর্গাপুজোর কেনাকাটা করে নিয়ে যাব, না বাড়ি গিয়ে কেনাকাটা করব। তাছাড়া অনেক ভিডিওতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার কিন্তু শরীরটা খুব একটা বেশি ভালো থাকে না। এই কারণেই তোমরা অনেকেই দেখছি অনেক রকমের কমেন্ট করছো প্রেগনেন্সি নিয়ে। তো যতটুকু পারবো এই ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখো, এখন কিন্তু কাজকর্ম মোটামুটি কমপ্লিট। বেশ অনেক কটাই জামা কাপড় আমি সার্ফ জলে ভিজিয়ে রেখে এসেছি। এখন ব্রাশ ট্রাশ করে বসে পড়েছি খেতে। আর তোমাদের তো জানিয়েছিলাম বানিয়েছি আজকে ম্যাগি, তো সেটাই খাচ্ছিলাম। আর ছিল সঙ্গে একটুখানি মিষ্টি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে দেখো চলে এসেছি এখন জামা কাপড় যেগুলো আছে সেগুলোই কিন্তু কাচতে। আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জামা কাপড় আছে, বেডশিটের সেট আছে দুটো, তারপরে বরের যে একটা ব্যাগ ছিল ওটাও একটুখানি নোংরা হয়ে গেছিলো, ওটাও কিন্তু কাচবো। তাছাড়া আমারও বেশ অনেক কটা ড্রেস আছে যেগুলো এখন কাচবো। সব কটা নিয়েই কিন্তু এই যে দেখো বসে পড়েছি এখন কাচতে। তাছাড়া বাড়ি যেতে খুব একটা দিন তো আর মানে বাকি নেই, ওই কারণেই আমি ভাবলাম যে চলো এতদিন থেকেই তাহলে টুকটুক করে জিনিসপত্র যা যা আছে সেগুলো একটুখানি ক্লিন করে গোছানো শুরু করে দিই। তো এই কারণেই কিন্তু সমস্ত কিছু কাচাকুচি করতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে আমি কিন্তু সবজিপাতি যা যা মানে রান্না করব সেগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর এই যে পাঁপড়গুলো এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমরা কিন্তু ছুটিতে বাড়ি যাব 1 মাসের জন্য। তো তারপরে আমি আবার কোয়ার্টারে আসবো কি আসবো না সেগুলো আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, বা একেবারে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি নাকি সেগুলো পরের ব্লগে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব, এখন শেয়ার করছি না। অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে পুজোর কতদিন আগে আমি বাড়িতে যাচ্ছি। পুজোর কতদিন আগে বলতে পঞ্চমীর দিন কিন্তু আমি বাড়িতে পৌঁছেই যাব, একদিনেই কিন্তু আমি বাড়িতে পৌঁছেই যাব। আর কেনাকাটা বলতে এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটা করা হয়নি। তো ভাবছি এখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরেই কিন্তু বাড়ি গিয়ে আবার কেনাকাটা করব। তো চলো এখন রান্নাবান্না করে নিই, পরে কথা হচ্ছে আবার। তো এই যে দেখো চলে এসছে আমার বর রুমে, আর এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে। আর এই যে দেখো ডালটা শুধুমাত্র রান্না করতে বাকি ছিল, সেটাই এই যে এখন করছি, মানে খুন্তিটা নাড়ছে আর কি। আচ্ছা আচ্ছা, কি তুমি করেছো? হ্যাঁ, মানে আমি সমস্ত কিছু করলাম, নিজে এসে শুধু খুন্তিটা নেড়ে দিল, ব্যাস হয়ে গেল। আর এই যে এখানটায়
বেগুন ভাজা, এই যে দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি। ও এসেই দেখছিল কি কি রান্না করেছি না করেছি। ও গেঞ্জি ছাড়া তো তোমার আর কোনো গেঞ্জি নাই না, এই জন্য এটাকে বেশি ও গেঞ্জিটা আমি ফ্লিপকার্টে আনছি, ওই জন্য অত মানে পছন্দ। প্রথম গেঞ্জি আনছি ফ্লিপকার্ট না, তাও আবার এতটা ভালো করবে বুঝতে পারো নি। কতদিন থেকে পড়ছো? কতদিন থেকে পড়ছো? ভালোটা ফেলে থোড়ি দিব, হ্যাঁ ভালোটা থোড়ি ফেলে দিব। এই যে ব্যাগটাও আজকে ধুয়ে দিয়েছি, দেখেছো তাড়াতাড়ি মানে ইয়ে করে দিয়েছি বলে সব শুকিয়ে গেছে। 5টার সময় তুলবো সব, পুরো একদম শুকিয়ে যায়। রান্নাবান্না আজকে দুপুরবেলাতে কি করেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন দেখো দুজন মিলে বসে পড়েছে খেতে। আর ওই যে ওই সাইডে তোমাদের দাদাভাই এখন ট্যাব নিয়ে ভিডিও দেখছে, গেম খেলছে না, কারণ এখন খাওয়া দাওয়া করবে তো ওই কারণে। আর যখন ও খাওয়া দাওয়া করে তখন কিন্তু ট্যাবে হয়তো কোনো মুভি চালিয়ে দেয়, না হলে কিন্তু গান শোনে। আর এই যে দেখো ওকে কিন্তু আমি একটুখানি খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে বললাম যে ট্যাবটা সাইডে রেখে দাও, এখন খাওয়া দাওয়া করে নাও, তারপরে না হলে তুমি বসবে ট্যাব নিয়ে। তো যাই হোক ও কিন্তু ট্যাবে গান চালিয়ে দিয়েছে, এখন নিজে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি দুজন। আর দুজন কিন্তু যখন মানে খেতে বসি তখনই কিন্তু প্রচুর কথা হয়, আর দুজনের কিন্তু কথা বলতে বলতে আবার ঝগড়াও শুরু হয়ে যায়। ঠিকভাবে লাগাও, টাইট করবে না। কি হচ্ছে? হলো? আমার প্রেগনেন্সি নিয়ে কিন্তু তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করছো। তো তাদের একটা কথাই বলবো, যখন সঠিক সময় হবে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস শেয়ার করার একটা সঠিক সময় থাকে, যখন সঠিক সময় আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে সঙ্গে কোনো কিছু শেয়ার না করাটাই বেটার। তো যাই হোক, আশা করি অনেকেই বুঝতে পারছো, আবার যারা বুঝতে পারছো না তাদের জন্য বলবো সঠিক সময় এলে তোমাদের সঙ্গে আমার প্রেগনেন্সি নিয়ে যত রকমের তোমাদের প্রশ্ন আছে সবটা শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার প্রেগনেন্সি নিয়ে তোমাদের আরও কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে প্রেগনেন্সি নিয়ে যাবতীয় তোমাদের যে প্রশ্ন আছে সবটা শেয়ার করব, বাট এখন নয়, জাস্ট আর কয়েকটা দিন পরে। যাই হোক, বর কিন্তু যাবে ডিউটিতে, ওই কারণেই কিন্তু এখন চলে এসেছি ওর জন্য চা বানাতে। আমার বর কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলাতে এই 4টা সাড়ে 4টার দিকেই ডিউটিতে যায়। তো চলো এখন চাটা ওকে দেই, আর ও কেমন অবস্থায় আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই যে চা রেডি, বড় রেডি কাজে যাওয়ার জন্য, আর দিয়েও দিলাম চা। খাও খাও। বিস্কুট টিস্কুট কিছু নেবে না? বিস্কুট নেবে না? কেন গো, কেন? সারাদিন তো রুমের বাইরে খুব একটা বেশি বেরোতেই পারি না, কারণ বিভিন্ন রকমের কাজ থাকে, তাছাড়া ভিডিও এডিটিং থাকে। ওই কারণে ওই ধরো বিকেলবেলাতে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করার পরে 6:30টার দিকেই বেরোই আর কি। আর যদি আমি না বেরোই তাহলে কিন্তু আমার 2-4জন ফ্রেন্ড আছে, ওরা কিন্তু চলে আসে আমাকে ডাকতে। যাই হোক, এখানটায় আসার পরে আমি কিন্তু 2-4জন বেশ ভালো ভালো ফ্রেন্ড পেয়েছি, ওরা কিন্তু খুবই ভালো। আর ওরা কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দেয় বা ফটো তুলে দেয়, যখন যেটা বলি ওরা কিন্তু করে দেয়। তো একজনকে তো তোমাদের দেখিয়েছি, ও কিন্তু এখন মানে কোয়ার্টারে নেই, ও ছুটিতে গেছে বাড়িতে। কিছুদিন পরেই কিন্তু ও চলে আসবে, ওকেও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। আরেকজন যে আছে ওর সঙ্গে ভিডিও করা হয়নি বা ফটো তোলা হয়নি, তো অবশ্যই তোমাদের দেখাবো আরেকজনকে আমার ফ্রেন্ড আছে। আর এখন কিন্তু জামাকাপড় যেগুলো ছিল সেগুলোই রোদ থেকে তুলে নিয়ে এসেছি, আর এক এক করে সুন্দর করে কিন্তু গোছাতে শুরু করে দিয়েছি। তো চলো এখন গুছিয়ে নিই, পরে কথা হবে আবার। বর চলে এসছে রুমে, আর আজকে কিন্তু ওকে আমি বলেছিলাম যে একটুখানি মোমো নিয়ে আসবে, তো বেশ অনেকদিন হয়ে গেছে মোমো খাওয়া হয়নি। তো এই যে দেখো মোমো নিয়ে এসছে, আর আমিও কিন্তু প্লেটে এই যে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। ও এখন গেছে বাথরুমে ফ্রেশ হতে, ও এলে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে। আর এখানকার মোমোগুলো না জাস্ট বাও, হেভি লাগে খেতে। এগুলো কিন্তু চিকেন মোমো নয়, এমনি নর্মালি ভেজ মোমো। এই যে দেখো, এর সঙ্গে কিন্তু কোনো স্যুপ টুপ কিছুই দেয় না, শুধু মোমো আর একটুখানি ঝাল ঝাল চাটনি, ব্যাস ওইটুকু। তোমার হয়েছে না হয়নি? আমি খাওয়া শুরু করে দিব।
হ্যাঁ কতক্ষণ থেকে ঢুকেছে এখনো মধ্যে বেড়াইনি। হাসি ধরেছে এখন একটুখানি মানে রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে বেরিয়েছি হাঁটতে, আর ভয় এই যে দেখো ওই আমাকে ভূতের ভয় দেখাচ্ছে, আমি এগিয়ে এগিয়ে চলে আসছিলাম ওই কারণে। আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও, এলাম। গাড়িকে ও রাস্তার সাইডে রেখে দিয়ে চলে গেছিল, এখন এই যে রুমের সাইডে নিয়ে যাচ্ছে, চাবি নিয়ে আসেনি ওই কারণে এরমভাবেই নিয়ে যাচ্ছে। এখানটায় আমাদের স্কুটি থাকে, এই যে দেখো এখানটায়, আর এটা হচ্ছে আমার রুম। হয়ে গেছে, হাই করো।